বাংলা রিপোর্টার্স গিল্ডের শারদ সম্মান প্রদান অনুষ্ঠান। প্রত্যেক বছর আমরা পুজো পরিক্রমা করে থাকি। এই বছর যা চাঁদা তুলি হাইকোর্টে দিয়ে আসি, 40-50 হাজার টাকা প্রত্যেকবার কোর্টে দিতে হয়। এবারও বাংলা রিপোর্টার্স গিল্ড আয়োজিত সেরা বাংলা শারদ সম্মান প্রদানের দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার শারদ সম্মানে সম্মানিত করা হলো বেশ কয়েকটি পূজা কমিটিকে। তার মধ্যে উল্লেখযোগ্য পূজা কমিটিগুলি কেটোপল সম্মিলনী, ঠাকুরপুকুর বিবেকানন্দ পল্লী সংঘ, সিরিটি নবতরুণ সংঘ, সন্তোষপুর গভর্নমেন্ট কলোনির কল্যাণ সমিতি, বেহালা নীলকমল সংঘ ও মুকুল সংঘ ইত্যাদি। আমার নাম বিকে পান্ডে, আমি বাংলা রিপোর্টার্স গিল্ডের প্রেসিডেন্ট। প্রত্যেক বছর আমরা পুজো পরিক্রমা করে থাকি। এই বছর দেখছি বিশেষ রূপে খুব উন্নতি পুজোর হয়েছে। আর আমি আমার শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমি নিজের বক্তব্যটা। পুজো পরিক্রমা করতে করতেই জানতে পারা গেল দুর্গাপুজোয় বাধা। সন্তোষপুর গভর্নমেন্ট কলোনির কল্যাণ সমিতির পুজোর এক কর্মকর্তা জানান, আমার নাম জগন্নাথ কর্মকার, দুর্গাপুজো কল্যাণ সমিতি। আচ্ছা, আমাদের গত 3 বছর ধরে এই পুজোটা ব্যাপক ঝড়ঝাটের উপর দিয়ে যাচ্ছে। আগে আমরা ভালোই পুজো করতাম, কিন্তু গত 3 বছর ধরে মাঠে পারমিশন দিয়ে আমাদের কোর্টে দৌড়াতে হচ্ছে। যা চাঁদা তুলি হাইকোর্টে দিয়ে আসি, 40-50 হাজার টাকা প্রত্যেকবার কোর্টে দিতে হয়। এবারও কোর্ট পারমিশন হয়েছিল, তারপরেও অনেক ঝড়ঝামেলা হয়েছে। যাক, আমাদের মুখ্যমন্ত্রীর অর্ডারে এই পুজো হচ্ছে। কোর্টে পারমিশন পাই না আমরা এখান থেকে, পৌরসভা পারমিশন দেয় না। বাধা দিয়েছিল আমাদের এই চেয়ারম্যান নাম আমাদের দুয়াল দাস মহাশয়। না, উনি কমিটি হল করবে এখানে। আপনার নামটা একটু বলুন। আমার নাম বাপ্পা কর। আচ্ছা, আপনি কোন পদে আছেন? আমি আপাতত প্রাক্তন সেক্রেটারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বলুন এই পুজো সম্পর্কে কিছু। এই পুজোটা আমাদের এই বছর নিয়ে 72 বছরের পুজো। তো যেহেতু এই অঞ্চলটা আমাদের সন্তোষপুর গভর্নমেন্ট কলোনির প্রাণকেন্দ্র, তো এই পুজোটা ছাড়া এই অঞ্চলটা অন্ধকার। তো এটাকে আমরা যথাসাধ্যভাবে আমরা চেষ্টা করি বাঁচিয়ে রাখতে, এবং পাড়ার বয়স্ক এবং বিশেষ করে শিশুরা এবং যারা বাইরে যেতে পারে না তাদের জন্য অপরিহার্য এই পুজোটা। ঠিক আছে, বাকিরা তো। আমি শিবপ্রসাদ দাস, ক্লাব সেক্রেটারিয়েট। আমরা অ্যাকচুয়ালি আমরা সাবেকি আনাই করেছি। ঠিক আছে, এটাকে সাবেকি প্রতিমা। তা আমাদের এই বরাবরই এই সিস্টেমটাই থাকে, সাবেকি প্রতিমা একদম খোলামেলা জায়গায় থাকে। কারণ এখানে অনেক রকম চেষ্টা করেছি আমরা থিম করা, কিন্তু পাবলিক জনগণ নেয়নি।
তা জনগণ এইটাই চাই এখানে। আপনাদের ক্লাব কমিটির নামটা কি? হ্যাঁ, আমাদের ক্লাব কমিটির নাম সার্বজনীন শারদীয়া উৎসব কেটবল সম্মেলন। আচ্ছা, আপনি আপনার নামটা একটু জেনে নিন। আমার নাম অরুণ হালদার, আমি ক্লাব সম্পাদক। আচ্ছা, আজকে যে এই যে ভাবনাটা, আপনাদের এই থিমটা কি আছে একটু যদি বলেন। এই বছরে আমাদের থিম অবলম্বন। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সাম্প্রদায়িক একটা সমস্যা তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছেন কাজে, পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন বাংলার, তারা নানাভাবে ইনসাল্ট হচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেহেতু ভারতবর্ষের যে সংবিধান, সেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের কথা বলা আছে। অর্থাৎ আচ্ছা দাদা, পুজো কমিটির নামটা একটু বলুন। ঠাকুরপুকুর বিবেকানন্দ পল্লী সংঘ। আচ্ছা, আপনার নামটা বলুন। প্রশান্ত মিত্র। আচ্ছা, আপনি এখানে কি পদে আছেন এই ক্লাবে? আমি এই মেম্বার, মানে ক্লাবে মেম্বার পদে রয়েছি। তো এখানে যে ভাবনাটা, এটা কি একটু যদি বলেন। এটা হলো আমরা যদি ছোটবেলায় চলে যাই, আমাদের যে ছোটবেলায় যে ফেরিওয়ালারা ছিল, পাড়ায় পাড়ায় আসতো, এসে হাঁটতো, বাড়ি বাড়ি তো আমরা বাইরে থেকে বেরিয়ে আইসক্রিম কিনতাম, এমন অনেক কিছু ছিল যা আজকাল দেখাই যায় না। সেই নস্টালজিয়াটাকে পুরোনোভাবে আবার ফুটিয়ে তোলার জন্য আমরা আমাদের এই উদ্যোগটা, এতে বাচ্চাদের জন্য। পরিমল কর্মকার ও গীতশ্রী পালের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।